মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সবার কাছেই ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন আপনারা শনিবারের ভিডিও, মানে গতকালকে। আর আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি রবিবার। তো মনটা একদম ভালো নেই, গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না, ঠিক বলতেও পারছি না। যারা আমার ফেসবুক ফ্রেন্ডে আছেন বা ফলোতেও আছেন তারা অলরেডি জেনে গেছেন যে আমাদের পাড়ার যে কালু, হ্যাঁ পাড়ার হলেও ও ঋষিকে একটু খুব ভালোবাসতো বেশি। আর ঋষি যেহেতু আমার সন্তান, ওর সাথে ভালো থাকতো, তাই ওকেও আমি খুব ভালোবাসতাম বা চেষ্টা করতাম ওর শরীর খারাপ হলে বা কোনো সময় চিকিৎসা করতে ওকে একটু খেতে দিতে চেষ্টা করতাম। জানি না কতটা পারতাম। আর এদিকে শনিবার না আমাদের পাড়ায় আজকে শীতলা পুজো। তো আমার সন্তানরা সবাই ঠান্ডা রাখার জন্য বা তাদেরকে ভালো রাখার জন্য একটু পুজো দিতে হবে, তাই জন্য আমি পুজো দিতে যাচ্ছি। আর হ্যাঁ, হয়তো আপনারা ভাবতে পারেন আমি এইভাবেই যাচ্ছি, একটু শাড়ি পরিনি বা কি কিছু। আসলে আমার মনও ভালো নেই আর অনেকটা দেরি হয়ে গেছে কাজবার সারতে। তো যদি আমি শাড়ি পরে রেডি হতে যেতাম তো পুজোটা হয়ে যেত। তাই জন্যই ভাবলাম না যাই, অন্তত ঠাকুরকে দেওয়াটাই জরুরি। তাই ঋষিকে নিয়ে তাড়াতাড়ি করে রওনা হয়ে গেলাম। আমাদের মহাজাতি পরিষদের এই পুজো, এই যে এসেছি একটু মাকে দর্শন করিয়ে নিচ্ছি। আমার যারা ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যে কজনই একটু অপেক্ষা করে থাকেন আমার ভিডিও দেখার জন্য, আমি এই দুদিন আর ভিডিও দিতে পারিনি। শরীর মন কোনো কিছুই ভালো ছিল না, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে, তাই জন্য দিতে পারিনি। তাই আমি ক্ষমা চাইছি, কারণ আমিও যাদের ভিডিও দেখি এটা ফিল করি, ভিডিও না দিলে বা কিছু হলে তাদের আমার মন খারাপ হয়। তো আমি সেখান থেকে বুঝতে পারি যদি একদিন একজনও আমার ভিডিও দেখেন, সেও হয়তো আমাদের এই ভিডিওটা মিস করেছেন। আর যেহেতু আমি ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে সারাদিনে একটাই ভিডিও দিই, আর শর্ট কোনো সময় পারলে দিতে পারলে দেই, না পারলে না দিই, তাও রান্নারই দিই। তো আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষেই সব কিছু আমি দিই। তো তাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, বা তারা সবটাই বুঝতে পারে আমি কিভাবে দিন কাটাচ্ছি সবটাই। একটু মাকে পুজো দিয়ে নিলাম, একটু মোমবাতিটা ধূপটা দিয়ে দেখালাম, ঠাকুর আমার সন্তানদের ভালো রেখো, সবাইকেই ভালো রেখো। কেননা সবসময় নিজের ভালো চাইতে নেই, সবার ভালো চাওয়ার সাথে সাথেই নিজেদের ভালো থাকা লুকিয়ে থাকে। তো পুজো দিয়ে আমাদের ঋষিরও মনটা ভালো নেই, কারণ কালু সোনা মানে আর নেই। সকাল থেকে ওর শরীরটা খারাপ, বেশ কিছুদিন ধরেই শরীরটা খারাপ ছিল। যেটুকুনি পেরেছি চিকিৎসা করেছি। আর সত্যি কথা বলতে ও তো বাড়িরও পোষা নয়, সবসময় থাকতেও না যে চোখে চোখে দেখবো, বা আমিও সবসময় যে থাকতাম এমনটাও নয়, চারিদিকে এদিক ওদিক থাকতো। তবু চেষ্টা করেছি যতটা পেরেছি ওর জন্য করার, খাবার দিয়ে ওষুধ দিয়ে। তো এই যে আমাদের কালু সোনা আমাদের ছেড়ে চলে গেল। সবথেকে একটা আশ্চর্য ব্যাপার কি, যখন দেখছিলাম ও একটু কেমন করছিল, হাঁপাচ্ছিল, তো আমি ওকে জল দিলাম, ও অল্প একটু খেলো, একবার দুবার। আর আমি ঋষিকে ডেকে বললাম যে বাবা ওকে একটু জল দাও। বিশ্বাস করুন আমি একদমই মিথ্যা কথা বা বানিয়ে বলছি না, ও জলটা কিভাবে খেলো, মানে অনেকটা যেন ওর শান্তি হলো। তার পরপরই কিন্তু আমাদের ছেড়ে চলে গেল। যেহেতু মায়ের নামে পান্তা, তো খেতে দিতেই হবে বা একটু মুখে দিতেই হবে। ঋষি তো কেঁদে কেঁদে, তাও একটু বললাম বাবা বসো, ওকে দুটো কোনো রকম জোর করে মুখে দিতে বললাম। আমিও দিয়েছি, মুখে না দিলে তো হয় না, কিন্তু খাবার আর ইচ্ছে নেই। তো বিকেলবেলা গিয়ে মা ছেলে দুজনে একটু প্রসাদ নিয়ে আসলাম, প্রসাদটা আপনাদের সাথে দর্শন করালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, এই যে ঋষি কালু সোনাকে নিজের থেকে ওকে একটু ভালোবাসা জানিয়ে এই পোস্টারটা ওকে তৈরি করলো, আর একটু ফুল দিল, ধূপ দিয়ে দিল চারিদিকে, ওকে নিয়ে যাবে। এইবার বাড়ির মধ্যে যে কোথাও ওকে দেবো বা কিছু, সেটা তো হয় না, যেহেতু আমাদের তো সবারই খুব চারিপাশে জায়গা খুব কম কম থাকে, আর নিজেদের সেরকম জায়গা নেই। তাই পৌরসভায় আমাদের কাউন্সিলরের কাছে খবর দিয়েছিলাম, উনি এটার ব্যবস্থা করবে। তো কদিন ধরেই না ঠিকঠাক ওষুধ খাওয়া হচ্ছে না, ঋষির চিন্তা, আরও চারিপাশিক তো শরীরটা খারাপ। তাই জন্য ভালো ছেলেকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, ভালো ছেলে বললো একবার এসে দেখিয়ে যাও,
যেহেতু যারা আমার ডেলি ভিডিও দেখেন তারা জানেন আমাকে বলেছিল 2 মাস পর যেতে। হ্যাঁ, যদিও 15 দিন পর পর বলেছিল একটা চেক আপ করে রাখতে। তো যাই হোক, আবারই 15 দিনই হলো ভালো ছেলের কাছেই যাচ্ছি। তো একটু দরকার আছে চিকিৎসারও। যাই হোক, ভালো ছেলের কাছে গেলে এমনিই ভালো হয়ে যাই, ভালো থাকি। আরও যদি টেস্টগুলো হয় ও লিখে দেয় তাহলে তো আরও ভালো থাকি। তো এই যে এসে গেছি, ওই যে রাজদীপ বসে আছে, আর এই যে দিমি টিভিতে। আসলে সকালবেলার দিকটা এসএস পলিক্লিনিকেও যেতে পারতাম, তো ভালো ছেলেই বললো এখানটা আসো। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে এখানে ঋষির জন্য, আমার জন্য, মেয়ের জন্য গিফট রাখা আছে। তো সেটাই দেবে ভালো ছেলে, ওই জন্যই বললো যে তাহলে তুমি এখানটাও আসো। আমাদের পাড়ারই এক ভাইয়ের বাড়ি পুজো, তো নিমন্ত্রণ করেছিল, আমি আর যাইনি। ঋষি আমার জন্য একটু প্রসাদ এনে দিল, আর আমি ওকে ঠেলে ঠেলে পাঠালাম, তুমি যাও একটু, মনটা ভালো লাগবে। তো ঋষিকে পাঠিয়ে আমি একটু দেখাচ্ছি, দেখুন কালুর জায়গাটা, কত বিছানা, ছাতা, কত মানে শীতের জিনিস সব, আর এগুলোর আর প্রয়োজন হবে না। তো চলুন আজকের ভিডিও